আচ্ছা, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে গিয়ে একটা খুব কমন সমস্যায় আমরা সবাই পড়ি, তাই না? ধরুন আপনি একদম নিখুঁত একটা সাপোর্ট লেভেল খুঁজে বের করলেন, কিন্তু দেখলেন কি দাম ঠিক তার নিচে চলে গেল। তো আপনি ভাবলেন, ধুর, সাপোর্ট তো ভেঙে গেল। কিন্তু একটু পরেই দেখলেন দাম আবার তরতর করে উপরে উঠে গেছে। কি যে একটা বিভ্রান্তিকর অবস্থা, তাই না? তো প্রশ্নটা হচ্ছে, কেন এমন হয়? একটা সাপোর্ট লেভেল দেখে তো মনে হচ্ছে বেশ শক্তিশালী, কিন্তু হুট করে সেটাকে কেন ভাঙা মনে হয়? এর পেছনে আসল ঘটনাটা কি ঘটছে? এমন কিছু কি আছে যা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে? আসলে আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় কি জানেন, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে একটা পিন পয়েন্ট, মানে একটা সরু দাগ হিসেবে ধরে নিই। ভাবি এটা বুঝি একটা দেয়াল, ভাঙা অসম্ভব। কিন্তু সত্যিটা হলো এগুলো কোনো দেয়াল বা লাইন না, এগুলো আসলে এক একটা জোন বা এলাকা। আচ্ছা, চলুন তাহলে এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাই। যেটাকে আমরা ভাবছি লেভেল ভেঙে গেছে, সেটা আসলে মার্কেটের অন্য একটা খেলাও হতে পারে। এই অংশে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে এই রকম গুরুত্বপূর্ণ লেভেলগুলোতে মার্কেট আসলে কি করতে চায়। এই একটা শব্দ, শুধু এই একটা শব্দই কিন্তু পুরো ধারণাটা বদলে দিতে পারে। একটু ভাবুন তো, দাম যে সাপোর্ট লেভেলের নিচে নামলো, সেটা যদি লেভেল ভেঙে ফেলা না হয়, যদি মার্কেট শুধু লেভেলটাকে টেস্ট করে থাকে, এই ছোট্ট একটা চিন্তা আপনার চার্ট দেখার চোখটাই কিন্তু একদম পাল্টে দেবে। তো এই প্রাইস টেস্ট জিনিসটা আসলে কি? ক্যান্ডেলস্টিক চার্টে এর মানেটা খুব সহজ। ধরুন, ক্যান্ডেলের যে সরু শ্যাডো বা ছায়াটা থাকে, সেটা সাপোর্ট লেভেলের নিচে চলে যেতেই পারে। কিন্তু দিনের শেষে ক্যান্ডেলের যে মোটা অংশটা, মানে বডি, সেটা যদি সাপোর্টের উপরে এসে ক্লোজ হয়, ওটাই হলো আসল সিগন্যাল। ব্যাস, থিওরি তো অনেক হলো। চলুন এবার সরাসরি চার্টে দেখি যে এই টেস্ট জিনিসটা দেখতে ঠিক কেমন হয়, আর ক্যান্ডেলের শ্যাডো দেখে আমরা এটা বুঝবই বাকি করে। আচ্ছা, এই চারটার দিকে একটু তাকান। নিচে যে সাপোর্ট জোনটা মার্ক করা আছে ওটা ভালো করে খেয়াল করুন। দেখছেন, বেশ কয়েকটা ক্যান্ডেলের লম্বা লম্বা শ্যাডো কিন্তু সাপোর্ট লাইনের বেশ খানিকটা নিচে চলে গেছে। প্রথম দেখায় যে কেউই ভাববে, আরে সাপোর্ট তো ভেঙে যাচ্ছে। চলুন এটাকে আমরা একটু ভেঙে দেখি। ১ নম্বর পয়েন্ট, ক্যান্ডেলের শ্যাডোগুলো সাপোর্ট লাইনের নিচে নেমেছিল, ঠিক। ২ নম্বর, এটাই ছিল মার্কেটের সেই টেস্টিং পর্ব। কিন্তু সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো ৩ নম্বর, ক্যান্ডেলের বডি বা মূল অংশটা কোথায় ক্লোজ হয়েছে। দেখুন, প্রত্যেকটা বডি কিন্তু সাপোর্টের উপরে ক্লোজ হয়েছে, আর এটাই হলো ফাইনাল কনফার্মেশন যে সাপোর্ট লেভেলটা ভাঙেনি, বরং এখনও বেশ শক্তিশালী। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মানে, আসল কথা হলো এই জ্ঞানটাকে নিজের অ্যানালিসিসে কাজে লাগাবো কিভাবে। একদম সহজ কথায় মূল শিক্ষাটা হলো, ক্যান্ডেলের শ্যাডো কোথায় গেল সেটা দেখে ঘাবড়ে যাবেন না। আসল জিনিসটা হলো ক্যান্ডেলটা ক্লোজ হলো কোথায়। দিনের বেলায় দাম অনেক ওঠানামা করতে পারে, কিন্তু দিনের শেষে ক্লোজিং প্রাইসে বলে দেয় যে মার্কেটের কন্ট্রোল আসলে কার হাতে, বায়ারদের নাকি সেলারদের। তো পরেরবার থেকে যখনই কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের দামকে ঘোরাঘুরি করতে দেখবেন, হুট করে কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না। তার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এটা কি আসলেই একটা ব্রেক, নাকি মার্কেট শুধু লেভেলটাকে টেস্ট করছে? বিশ্বাস করুন, এই একটা ছোট্ট প্রশ্নই আপনার অ্যানালাইসিসের ধরনটাই বদলে দিতে পারে।